धामचुंडी प्रखंड के कांग्रेस महासचिव कालीचरण दास के मैरानवाटार स्थित आवास में कल सोमवार रात देवघर सत्संग मंडलियों द्वारा दिव्य भजन कीर्तन और पूजन का आयोजन से पूरा गांव भक्तिमय हो उठा और श्रद्धालुओं ने बहुत ही अच्छे एवं शांत भाव से कथा का आनंद किया। देवघर सत्संग मंडली ऋत्विक जी महाराज ने बहुत ही मार्मिक चित्रण कर भागवत कथा का श्रवण लोगों को कराया, जिससे उपस्थित श्रद्धालु भाव विभोर हो गए। आगे ऋत्विक चक्रवर्ती जी महाराज ने कहा कि बिना गुरु का ज्ञान की प्राप्ति नहीं हो सकती, उसी प्रकार बिना धार्मिक अनुष्ठानों के बिना कल्याण नहीं हो सकता। তোমার চলে গেলে তোমার মনে দুঃখ পাবে, সেটা আমাকে দাও। তাই ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন ভিক্ষুকের কাছে ভিক্ষা চেয়ে। ঠাকুরের কাছে নাকি তখনকার দিনে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন। ঠাকুর হেঁটে যাচ্ছেন, ঠাকুরের থেকে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইলেন, ঠাকুর তুমি আমাকে দুটো ভিক্ষা দাও, আমি খাবো। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন যে তুই আমাকে দে আগে। ঠাকুর বলছেন ঠাকুর আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তোমাকে কিভাবে দিব? বলে তুই নাই তাই তুই আমাকে দিবি, আমাকে দিলে তুই পাবি। তখন ঠাকুর তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য ঠাকুর দুহাত বেঁধে দিলেন, সে আর দিল না, সে চলে গেল। ঠাকুর পাল্লার গিয়ে বসলো। ঠাকুরের ওখানে যারা সরতি ছিল তারা জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি আমাকে বলো তো, তোমার এত আশ্রমে হাজার হাজার মানুষ খায়, তোমার গাড়ি বাড়ি আছে, তুমি ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইলে কেন? ঠাকুরকে বলছে তুমি ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইছো কেন, এটা আমাকে বলো। তুমি তো অনেক বড় মহারাজা, তোমার আশ্রমে হাজার হাজার মানুষ খায়। তখন ঠাকুর বলছেন আরে তুই বুঝবি না, ওর বাবা ভিক্ষা করতো কাউকে দিত না, ওর বাবার বাবা ভিক্ষা করতো কাউকে দিত না, ওদের শুধু নেওয়ার চিন্তা থাকতো। আজকে যদি সে আমাকে দিত তাহলে পরের জন্ম আর ভিক্ষা করতে হতো না। এই হলো ইষ্টভীতি। সেই জন্য ঠাকুর প্রতিদিন সকালবেলা উঠে ইষ্টভীতির জন্য আমাদের দ্বারে দ্বারে যায়। ভিক্ষা চাই মানে আপনি একটা টাকা, এক আনা চার আনা দিয়ে আমরা ইষ্টভীতি শুরু করি, আর সেই টাকা দিয়ে দেওঘরে যাবেন, দেখবেন হাজার হাজার মানুষ খাচ্ছে। তো ওইটাও তো ওইখানেও তো ঠাকুরের কাজে লাগছে। আজকে যে আমরা বাড়িতে 5টা লোককে প্রতিদিন খাওয়াতে পারি, আমার কি এরকম সাধ্য আছে? কিন্তু সেই ঠাকুর ওই টাকা দিয়েই হয়তো ওইখানে খাওয়াচ্ছে, বিভিন্ন কার্যক্রম করে বেড়াচ্ছে। এটা হলো ইষ্টভীতি। আমরা দেখেছি কৃষ্ণ রাম এরা সবাই সকালবেলা গঙ্গা পূজা, ব্রহ্মকে দেবতা দিয়ে ওদের দিন শুরু করত, না দিয়ে কেউ দিন শুরু করতো না। আমরা শ্রীকৃষ্ণকে গীতাতে লেখা আছে যে আমাকে না দিয়ে খায় সে চোর। সেজন্য শ্রী ঠাকুর সবার ঘরে গিয়ে বুঝাচ্ছে যে তোমরা আমাকে স্মরণ করো, আমি আবার এসছি, আমি এমন কিছু নিয়ে আসি না যে তোমরা স্মরণ করতে পারবে না, শুধু একটু নাম করতে হয়, কারণ এই কলিযুগে নাম না করলে কেউ বাঁচতে পারবে না। আমরা কত কিছুই না করি, আপনি দেখবেন আমরা 4 জন যখন বসে আমরা ব্যবসা বাণিজ্য, আমার গাড়ি আমার বাড়ি আছে বলি, আরেকজনের মনের মধ্যে হিংসা হয়। যদি আমরা 4 জন মিলে যদি ঠাকুরের সঙ্গ করি তখন আর হিংসা হয় না। আর ওইটাই বলতে এসছে, এই যুগে কোনো কাজই কাজ নয়, এই যুগের কাজ হচ্ছে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচার। যজন মানে ঠাকুরকে জানা, মঙ্গলকে জানা। যাজন যেটা জেনে আমি ভালো লাগছে সেটা অন্যকে জানানো। এই যে আমরা এখন এখানে এসেছি, আজকে কালীচরণ দা আমাদেরকে ডেকেছেন, আমরা এসেছি ঠাকুরের কথা বলতে, এটাই যাজন। ইষ্টভীতি সে তো মহামঙ্গল যজ্ঞ, যেটা করলে নাকি যমদূত তার কাছ থেকে নিতে পারে না, ঠাকুরের সাথে কানেক্ট হয়ে যায়। রইল বাকি সদাচার, সস্তায়নী সদাচার। সস্তায়নী ঠাকুর বলে দিয়েছেন, সস্তায়নী শ্রী বিগ্রহের মন্দির ভাবতে, আর সদাচার মানলে সেটা 100 বছর আগে ঠাকুর বলে গেছেন। আমরা করোনার কালে দেখেছি সদাচারটা কি জিনিস, কাউকে হাত ধরতে নেই, নাকে মুখে হাত দিয়ে হাতটা ধুতে হয়, সেটা আমরা এখানে সবাই জানি। এই 4-5টা জিনিস পালন করতেই হবে এই কলিযুগে, না হলে কলিযুগের রক্ষা নেই। কি আছে?